আগে এই ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 মা। কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? ওদা বাড়ি কোথায়? তোর জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? বোকা চোদা, এখান থেকে ভোট যাবার যাও। দাদা কে? এটা কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি এমা, বাপ। আমি ওইখান দিয়ে ট্রেনে এই কি বলে ভ্যানে উঠলাম। হ্যাঁ, আমার ফোনে একটা পার্সেল এই, আসছে, আমি বুদা, ওটিপি বুদা, বলছি বুদা, আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মারবো, মনে হচ্ছে বুদা। ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছে আমার ভ্যানেটা। আমার সঙ্গে কিভাবে কথা এই বোকা বলছে? চোদা, যে ভাতারের সঙ্গে ছিল চিনাকে। বুদা, তোর চিনা লাগবে না। এই খানকির ছেলে, একদম মেরে মার দেবো, তুই বাড়ি মার। দেবো, বাড়ি। এর নাম তুই কি? চিনিস আমার? এই বোদা, আমার নাম বোকা চোদা। হাট, কি মাতাল এ, ফাতাল বাল এসে ছিড়বি? এসেছে। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় বোধা, আমার যদি বাল ছিঁড়তে পারে। আরে যাও না, যাও না, যাও না, যাও। তোর মতো এরকম ভাষা দেয় নাকি তাই? তোর মতো মাগি মানে, তোর থেকে ভালো ভালো মাগি চুরি করে। যাও না। তোর থেকে ভালো ভালো মাগি আমি এই তোরা বোধা, ও আমার অনেক খিস্তি দিয়েছে বোধা। আমি কোন খিস্তি মেরেছি? আপনারা বলুন তো। এখানে আমি এইখান দিয়েই বললাম। আমি ভেড়ে তুলেছি, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি যাও না। তোর থেকে ভালো ভালো মাগি আমি রোজ এখানে তুমি যাও না এখান দিয়ে। বোধার মাগি কি আমার বাল ছিঁড়তে পারলে ছিঁড়ে দেখা। এই আমার ফটো তোল বোধা, আমার যদি এক গাছে বাল ছিঁড়তে পারে ছিঁড়ে দেখা তোমার বাড়ি কোথায়? বোধা। আমি এখানে কাজে এসেছি। আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। কাদের বাড়িতে? বোকা চোদা মাগি, কি আমার চিনিস আমি কে বোধা? আমাকে আমার সম্পর্কে যদি জানিস না, তোর বিচি আউট হয়ে যাবে। ও কাকা, আরে যাও না কাকা, যাও না, যাও। বোধা, ওসব বাল ছাল ছেলে আমি না। বাড়ি যা, আমি কে যদি জানিস না, তোর বিচি আউট হয়ে যাবে। তোর তো বিচি নেই বোধা। বাড়ি যা। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে এখানে যা, আমি দাঁড়িয়ে আছি, যা। তোর কোন কোন নাং মাথা আছে ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি, যা। তোর ক্যালি রাখবো আজকে, তুই আমাকে চিনিস না কোনো, তোকে আমি ভেনা তুললাম। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সব মস্তান তৈরি হয়েছে এক একটা। তার মানে বলতে গেলে আমি আদিবাসী ছেলে বা আমাদের গ্রামের যত লোকজন আছে, যতই মদ খাক, কোনো মেয়েকে হোক ছেলেকে হোক, কোনো এত গালাগালি ঝামেলা ঝুটঝামেলার মধ্যে কেউ যায় না। কিন্তু বুনো হাবড়াতে বাড়ি, এত মদ খাইছে, মদ খেয়ে এত গালা, ভারী দুঃখের বিষয়। কিন্তু মদ তো সবাই খায়, আমাদের আদিবাসীদের মধ্যে এত লোকজন মদ খায় বা এত ওভারলোড খায়, এত খায়, তাও কোনো সময় যে এইরকম কথাবার্তা খুব কমই দেখা যায়। তার মানে দেখা যায় না তা না, দেখা যায় খুব কম। কিন্তু সরকারি চাকরি করে না, এর জন্য একটু ওর গরমটা বেশি, রক্ত গরম আছে। আমাদের তো আর রক্ত গরম নেই, আমরা হলো মুখ্য সূক্ষ্ম মানুষ, কোনো রকম দিন গুজরা করি। কিন্তু এইগুলো বলা ঠিক হয়নি। তারও বাড়িতে মা বাবা আছে, বোন আছে। এখন বলতে গেলে যে পাশে যে দাদাগুলো ছিল বা ভাইগুলো ছিল, তারা এরকম গালাগালি মারছে, এরকম গালাগালি বলছে, কিন্তু তারে কিছু বলার দরকার ছিল, তা না ঝামেলা সূর্যালোর জন্য যা 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 করছিল, তার মানে যাও যাও করছিল। এটা কিন্তু ঠিক না। হয়তো তোমাদের বাড়িতেও যদি এরকম কেউ কিছু বলতো, তোমার বাড়ির ফ্যামিলিদের কেউ কিছু বলতো, তাহলে তুমি কি এই কথাগুলো শুনে কি তুমি কি চুপ করে থাকতে? আগে গিয়ে তো 2 থাপড় মারতে। কিন্তু তা না, বলছে যাও যাও যাও, যতই হোক বলুক। আমার পক্ষে খুব ভালো লেগেছে, পুলিশরা তাড়াতাড়ি কাজ করেছে, যে কোনো কাজ করেছে, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, কাজ করেছে। মেরে 2 ঘা দিয়েছে, 2 ঘা দিয়ে কাজকর্ম একদম সঠিকভাবে করেছে। যা হবে তার মানে যা করবে আইন হিসাবে আদালতে করবে, এটাই আমার শেষ কথা। দাদা, একটা মেয়েকে অকথ্য ভাষায় গালাগাল দিলেন কেন? আমার ভুল হয়ে গেছে। আপনি একটা এত বড় একটা চাকরি করেন, তারপর এইভাবে প্রকাশ্যে একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক হয়েছে আপনার? একদমই না, আমি যা করেছি ভুল করেছি। আপনার বাড়ি কোথায়? সরকার সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসেছেন 6-7 ঘন্টার ভিতরে, এবং স্যারের এক্সটেনশন করি মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট এর জন্য। তোমার সঙ্গে ঘটনাটা কোথায় ঘটেছিল? সরকারপাড়া ওই অখিল পল্লীতে, গৌরডাঙ্গায়।
সাহায্য করেছেন আমাদের এবং 6-7 ঘন্টার ভিতরে এফআইআর করার 6-7 ঘন্টার ভিতরে স্যারেরা মানে তুমি পুলিশের উদ্দেশ্যে কি বলবে? স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এগুলো ফেস না করে। সঙ্গীতা দিদিকে ধন্যবাদ জানাতে চাই আর পুলিশ স্যারদেরকে ধন্যবাদ জানাতে চাই।